সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব কমনওয়েলথের সুপারিশ কি বাংলাদেশে আওয়ামী লীগে ফিরছে। তারেক রহমানের সাথে এখন উভয় সংকট, শেখ হাসিনা দেশে আসা নিশ্চিত। জানিয়ে দেব গোপনে দেশ ছাড়ছেন অন্তর্বর্তী সরকার এবং তার ঘনিষ্ঠরা, পালানোর পথ খুঁজছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। থাকছে বিস্তারিত। জানিয়ে দেব আজ খুলনায় বিএনপি ও জামাত ইসলামীর সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ, আহত অন্তত 10 জন। জানাবো নওগাঁর ধামরাইহাটে কুকুরের মাংস বিক্রি করা সেই কসাইকে আটক করে থানায় প্রেরণ। জানিয়ে দেব আজ বুধবার জামাতে ইসলাম ক্লিন ঢাকা মহানগরী কর্মসূচি ঘোষণা করছে। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানাবো আজ নড়াইলে বিএনপি সভাপতির বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ বিএনপি আরেক নেতার বিরুদ্ধে। থাকছে বিস্তারিত। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। কমনওয়েলথের সুপারিশ কি বাংলাদেশের আওয়ামী লীগে ফিরছে? তারেকের সামনে এখন উভয় সংকট। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল জয় পেয়েছে বিএনপি। এবার তারা সরকার গঠনের তোড়জোড় শুরু করেছে। তবে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী যে তারেক রহমানই হতে চলেছেন তা এক প্রকার নিশ্চিত। এই আবহে বাংলাদেশ আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? এই প্রশ্ন নিয়ে সবচেয়ে বেশি কাটাছেড়া চলছে বাংলাদেশের রাজনৈতিক মহলে। যদিও তার প্রথম সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিক বৈঠকে আওয়ামী লীগ সমর্থকদের ভবিষ্যৎ নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন। সাংবাদিক তারেক রহমানকে জিজ্ঞাসা করেছিলেন বাংলাদেশে অনেক মানুষ আওয়ামী লীগের তাদের জন্য কি ধরনের ব্যবহার অপেক্ষা করছে। তারেকের ইঙ্গিতপূর্ণ জবাব ছিল, সবার আগে বাংলাদেশ। আমার কাজ দেশের আইনের শাসন নিশ্চিত করা, অর্থাৎ কেউ দোষ করলে আইন তা মেনে শাস্তি নিশ্চিত করাই হবে তারেক রহমানের প্রথম লক্ষ্য। তবে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সব রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে নতুন সরকারের কাছে সুপারিশ করছে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক মিশন। সব মিলিয়ে আশা আকাঙ্ক্ষা দোসালে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ কোটি কোটি সমর্থক। ঘটনা হলো এবারে জাতীয় নির্বাচন আওয়ামী লীগ না থাকলেও তাদের সমর্থকরা কার্যত বিএনপির বাক্সে তাদের ভোট উপুর করে দিয়েছেন। সেই কারণেই গোটা বাংলাদেশের বিএনপির জয় জয়কার। 297 আসনের মধ্যে বিএনপি একাই জিতেছে 209টি আসন। যে 2 আসনে ভোটের ফলাফল স্থগিত হয়েছে সেখানেও নাকি এগিয়ে বিএনপির প্রার্থীরা। আবারও 7 জন স্বতন্ত্র প্রার্থী এবার জয়লাভ করেছেন। তারা প্রত্যেকেই বিএনপির বিদ্রোহী নেতা। গোপনে দেশ ছাড়ছেন ইউনূসের ঘনিষ্ঠরা, পালানোর পথ খুঁজছেন ইউনূস। এদিকে বাংলাদেশে শুরু হয়ে গেছে নতুন আশ্রয় খোঁজার ঠিকানা। নতুন আশ্রয় সন্ধানে ব্যস্ত ইউনূস এবং তার উপদেষ্টারা। অবৈধ সরকার যে এত তাড়াতাড়ি যেতে হবে সেটা কল্পনা করতে পারেনি নোবেলম্যান। তার এবং তার সভাসদদের মনের অদ্ভুত একটা ধারণার জন্ম হয়েছিল, তারা চিরকালের জন্য থেকে যাবেন, নিশ্চিন্তে চালিয়ে যাবেন রাজ্যপাট। কিন্তু বাংলাদেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল তার বড় প্রমাণ। তাদের মনে আরো একটা বিশ্বাসের জন্ম হয়েছিল, সেই বিশ্বাস হলো জামাত ক্ষমতায় আসতে চলেছে। বিদেশি রাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে জামাতের শীর্ষ নেতাদের ঘন ঘন বৈঠক, ওয়াশিংটন পোস্টের একটি দামি কাগজের এই রাজনৈতিক দলকে নিয়ে লম্বা প্রতিবেদন, সবকিছু ভুল প্রমাণ করে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতা আসীন হয়েছে। প্রধানমন্ত্রী কুর্সিতে তারেক রহমান, ফলে ইউনূস ও তার সভাসদদের দেশে থাকা মানে বড় ধরনের বিপদের মুখোমুখি দাঁড়িয়ে যাওয়া। এদিকে জানের এখনো দাম আছে, মানের দাম অনেক আগেই হারিয়েছেন ইউনূস ও তার সহযোগীরা। বলা হচ্ছে খালেদা জিয়ার প্রয়াণ বাংলাদেশের জাতীয় রাজনৈতিক টার্নিং পয়েন্ট। খুলনায় বিএনপি ও জামাত সমর্থকদের তুমুল সংঘর্ষ, আহত অন্তত 10 জন। খুলনায় তোখাখাদা উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিয়ে বিতর্কের জের ধরে বিএনপি ও জামাত সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত 10 জন আহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। এদিকে উপজেলা মধুপুর ইউনিয়ন এ ঘটনা ঘটে। এই ঘটনায় উভয় পক্ষের 10 জন অবস্থা গুরুতর হওয়া তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন খুলনা 4 আসনে বিজয়ী বিএনপি প্রার্থী আজিজুর বাড়ি হেলাল ও 11 দলীয় জোটের প্রার্থী মাওলানা শাকাত হোসেনকে নিয়ে আলোচনায় এর পর্যায়ে 2 দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় স্থানীয় বাসিন্দা সুজন, ইমরান ও রাসেল মোল্লা সহ উভয় পক্ষের 10 জন আহত হয়েছেন। তোরখাদা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের ঘটনাস্থলে উপস্থিতি হওয়ার পর বর্তমান পরিস্থিতি স্বাভাবিক ও সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। আহত ব্যক্তিরা উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য খুলনা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এদিকে ধামরাইহাটে কুকুরের মাংস বিক্রি করা সেই কসাই আটক। নওগাঁর ধামরাইহাটে কুকুর জবাই করে খাসির মাংস হিসেবে বিক্রয়ের হোতা কসাই এন্তাজুল জনসাধারণের হাতে আটক। এদিকে আজ উপজেলা নানা এলাকায় তাদের দেখতে পেয়ে আটক করে স্থানীয় জনসাধারণ। সে মঙ্গলবাড়ি বাজার এলাকা ওলিশা এর ছেলে। এর আগে গত রবিবার সকালে মঙ্গলবাড়ি এলাকায় খাসির গোস্ত বিক্রেতা স্থানীয় কসাই এন্তাজুল ও তার সহযোগী দুলু মিয়া মিলে সকালে আলুক্ষেত থেকে একটি কুকুর জবাই করে। পরে কুকুরটি তারা খাসির গোস্ত হিসেবে বাজারে বিক্রির জন্য নিয়ে আসেন। বিষয়টি এলাকাবাসী জানতে পারলে গোস্ত ফেলে তারা দুজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে ওই দিন থানা পুলিশ ঘটনাস্থল থেকে কুকুরের মাথা ও চামড়া 25 কেজি মাংস উদ্ধার করে। এদিকে ধামরাইহাট থানা পুলিশের উপপরিদর্শক এসআই মোহাম্মদ উজ্জ্বল হোসেন জানান, তাকে জনগণ থেকে উদ্ধার করা হয়েছে। বর্তমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে জামাত ক্লিন ঢাকা মহানগরী কর্মসূচি ঘোষণা। আজ বুধবার ক্লিন ঢাকা মহানগরী নামে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামাতে ইসলামী। কর্মসূচি অংশ হিসেবে আজ সকাল 6টা থেকে 10টা পর্যন্ত মহানগরী উত্তর প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। এ সময় বিভিন্ন এলাকায় মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, বাজারে আশপাশ পরিষ্কার পরিচ্ছন্নতা করা হবে। কর্মসূচি সকল স্তরের নেতাকর্মী ও নগরবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে বলেও জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর জামাতের প্রচার মিডিয়া সম্পাদক মোহাম্মদ আতাউর রহমান সরকার। রাজধানী মণিপুর উচ্চ বিদ্যালয় মূল বালিকা শাখা সংলগ্ন বাইতুন্নুর মসজিদ এলাকায় সকাল 6টা থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন করবেন সংসদের বিরোধী দলনেতা ও জামাত আমির ডক্টর শফিকুর রহমান। এ সময় উপস্থিত থাকবেন অন্যান্য নেতৃবৃন্দ। নড়াইলে বিএনপির সভাপতির বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ। নড়াইল সদর উপজেলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ হুমায়ুন মোল্লার বাড়িতে প্রতিপক্ষের অগ্নিশোক করছে বলে অভিযোগ উঠেছে। এদিকে গতরাত 1টার দিকে হবখালী ইউনিয়ন বিলডুমুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর হরতাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন মোল্লার পরিবারের সদস্যরা জানান, গতরাত 1টার দিকে বিকট শব্দ পেয়ে তারা ঘুম ভাঙে। এ সময় ঘরে দাউ দাউ করে আগুন দেখতে পান। আগুনের ধান, রবি শস্য সহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। ঘরে কোনো লোক ছিল না। তারা দাবি করেন, সংসদ নির্বাচন নড়াইল 2 আসনে তারা বিএনপির বিদ্রোহী প্রার্থী মনিরুল ইসলামের পক্ষে কাজ করায় বিএনপির প্রার্থী সমর্থকরা তাদের ঘরে পেট্রোল বোমা মেরে আগুন ধরিয়ে দিয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে ধানের শীষের সমর্থক হবখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রিয়াজুল ইসলাম টিঙ্কু বলেন, বিএনপির বিদ্রোহী প্রার্থী সমর্থকরা ষড়যন্ত্র করে আগুন দিয়ে আমাদের লোকজনের উপর দোষ চাপাচ্ছেন।